26 ও 27 মে 2024 বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল আঘাত এনেছে। এতে 84 লাখের বেশি মানুষ স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে, যার মধ্যে রয়েছে 32 লাখ শিশু। এই সংকট কাটিয়ে ওঠার জন্য সংগ্রাম নিয়ার চেঞ্জ ফান্ড ও নাহাবের সহযোগিতায় বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করেছে। 16 জুলাই 2024 বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অত্র প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও অংশীজন উপস্থিত ছিলেন। অত্র প্রকল্পের আওতায় ফুলঝুরি ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবার শনাক্ত করে 40টি ল্যাট্রিন প্রদান করা হয়েছে। আমার নাম আম্বিয়া। বাথরুম বন্যের ভেঙে গেছে, এই যে সংগ্রামে বাথরুম দিয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমালে টিউবওয়েলও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্ল্যাটফর্মের মাটি ক্ষয়ে টিউবওয়েল দুর্বল হয়েছে, তাই ক্ষতিগ্রস্ত 30টি টিউবওয়েল মেরামত করে দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতি হয়েছে টিউবওয়েলের, হাইতে আমরা অর্থ সহযোগিতা পাইছি। টিউবওয়েলটা অনেক নিচে ছিল এবং এই বন্যায় সমস্যা হয়, তারপর সংগ্রাম থেকে আমাদের কিছু অর্থ সহায়তা দিয়েছে। এখন এইটা দিয়ে আমরা প্ল্যাটফর্ম করছি এবং উঁচু করছি। প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবার শনাক্ত করে 50টি ঘর মেরামত ও উঠানে সবজি বাগান করার জন্য নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও 25টি পরিবারে জীবন ও জীবিকায়নের জন্য হাঁস ও ছাগল ক্রয়ের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির জন্য আমাদের সংগ্রাম থেকে সাহায্য করছে। 30টা হাঁস দিছে, ঘর তোলার জন্য টাকা দিছে। আমি নিজে ঘর তুলে নিছি আর 30টা হাঁস দিছে আমাকে। ঘর হারার লিগে টাকা দিছে, আবার হাঁস দিছে, এই হাঁসের ঘর দিছে, আদার কিনতে টাকা দিছে। এই প্রকল্পের কর্মকাণ্ড নিয়মতান্ত্রিক, স্বচ্ছভাবে সম্পন্ন করার প্রত্যয়ে ইওনো মহোদয় কর্তৃক একটি মূল্যায়ন কমিটি গঠন করে দেয়া হয়। এই কমিটি বিভিন্ন সময়ে কার্যক্রম তদারকি করেন। আমাদের পিছনে একটা পুকুর দেখতে পাচ্ছি। আমরা পুকুরে আগের অবস্থায় আমরা দেখেছি যে হাজামাজা ছিল, সেই পুকুরটাকে একটা শেপে এসেছে এবং সেখানে বিশেষ বিষয় হচ্ছে যে পুকুরে যাতে করে বাইরের ময়লা প্রবেশ করতে না পারে এবং এটা নেট দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে। দুইটা ঘাটলা করা হয়েছে, একটা ঘাটলা নারীদের জন্য আর একটা ঘাটলা পুরুষদের জন্য, এবং এটা আমার কাছে ভালো লেগেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে নারীদের কাপড় পাল্টানোর জন্য একটা ব্যবস্থা রয়েছে। যে সংগ্রাম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, আমি সংগ্রামের সফলতা কামনা করছি। আমি কিছুক্ষণ আগে আয়সাদের বাড়িতে গিয়েছিলাম। আয়সাদের সেখানে 30টা হাঁস দেওয়া হয়েছে এবং প্রতিদিন 8টা করে ডিম দেয় সেখান থেকে, এবং সেটা প্রতিদিন একটা দোকানে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। টিউবওয়েল দিয়েছে, স্কুলের সামনে গাছ রোপণ করেছে, আপনার পশুনি সংস্কার করে সে চতুর্দিকে বৃক্ষরোপণ করেছে। আমরা আসলে 3টি প্রজেক্টই ঘুরে দেখলাম। আমরা কিছুক্ষণ আগে যে জায়গায় গেছিলাম সেই বাড়িতে একদম একেবারে গরিব বাড়ি, তাকে দেখলে, তার বাড়িঘর দেখলেই মনে হয় যে এই বাড়িতে অনেক সহযোগিতা করা দরকার। তো এই সিলেক্টটা এত সুন্দর হয়েছে। এছাড়াও 8টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রায় 1200 ফলজ ও ঔষধি চারা বিতরণ করা হয়েছে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামকে। সংগ্রাম আমাদের দুর্যোগ পরবর্তী সময়ে আমাদের বেশ কিছু সহযোগিতা করেছে রেমাল পরবর্তী সময়ে। তারই ধারাবাহিকতায় আজকে আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে স্কুল কাম সাইকেল শেল্টার সংস্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, সেটা আমি নিজে এসে দেখলাম। স্কুলের আঙিনাটা আগে জলাবদ্ধতা ছিল, সেটাকে তারা পরিপূর্ণ করে দিয়েছে। বনজ গাছ রোপণ হয়েছে এবং মাঠের সংস্কার হয়েছে। এজন্য আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করব ভবিষ্যতের জন্য আমাদের এই সংস্থা থেকে আমরা আরও স্কুল, মাদ্রাসা এবং গরিব ফ্যামিলিদেরকে তারা সাহায্য করেন।
প্রকল্পের কর্মকাণ্ড বাস্তবায়ন শেষে এর অগ্রগতি তুলে ধরার জন্য বরগুনা সদর উপজেলা পরিষদ হল রুমে একটি প্রকল্প সমাপনী সভার আয়োজন করা হয়। এতে প্রকল্পের কর্মকাণ্ড বাস্তবায়নের সাথে যুক্ত ব্যক্তিবর্গ, অংশীজন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের সামগ্রিক অর্জন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম মিয়া। সংগ্রাম সাগর উপকূলীয় জনগোষ্ঠী নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে প্রকল্প এলাকায় ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত অনেকগুলো পরিবারকে সহযোগিতা করা হয়েছে। এই দুঃসময়ে মানুষের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। কারিগরি ও আর্থিক সহায়তার জন্য নাহাব ও নিয়ার চেঞ্জ ফান্ড এবং প্রকল্প লিড থাকা দ্বীপ উন্নয়ন সংস্থার প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি সংগ্রাম এভাবে আগামী দিনগুলো সবার পাশে দাঁড়াতে পারবে।